হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 2-এর পেজ নাম্বার 52 11 অঙ্কটা। দেখো, আগের অঙ্ক তোমরা পেয়েছো। বলছে যে দুটি সংখ্যার যোগফল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 8,29,45,195। একটি সংখ্যা এত হলে অপরটি কত? এখন দুটি সংখ্যার যোগফল বলা থাকলে আর একটি সংখ্যা বলা থাকলে তাহলে যোগফল থেকে অপর সংখ্যাটা বিয়োগ করলে, একটি সংখ্যা বিয়োগ করলে অপরটা তুমি পেয়ে যাবে। দেখো, তাহলে আমরা কী লিখব? তাহলে দুটি সংখ্যার যোগফল কত? না, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 829454195। আর একটি সংখ্যা কত? একটি সংখ্যা সমান সমান কত আছে? না, 69, 1 2 0 আর 278। তাহলে এটা বিয়োগ করো। 28 কয় দাও 15, 28 7 দিয়ে 15, হাতে 1, 1 7 8, 28 কয় দাও 9 1, 2 আছে কয় দাও 11, 2 আছে 2 3 4 5 6 7 8 9 10 11, 9 দিয়ে 11, হাতে 1, 1 আছে কয় দাও 5, 4 দিয়ে 5 আর 4 নেমে গেল, 1 আছে কয় দাও 9, 8 দিয়ে 9 আর 9 আছে কয় দাও 12, 9 10 11 12, 3 দিয়ে 12, হাতে 1, 1 আছে 7, 7 8 1। অতএব অপর সংখ্যা সমান সমান 1 3 8 4 4 9 1 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,38,40,917। এটা আমাদের উত্তর। এবার দেখো 12টা কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে, দুটি সংখ্যার বিয়োগফল বলে দিচ্ছে এবং একটি সংখ্যা বলে দিচ্ছে। দেখো, তাহলে আমরা কি করব? দেখো, তাহলে দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে লিখব কি? দুটি সংখ্যার বিয়োগফল কত? না, বিয়োগফল বলে দিচ্ছে, বিয়োগফল কত? 2 8 3 5 1 0 3 6। আর একটি সংখ্যা কত? না, 30 52 91 আর 79। দেখো, যদি দেখা যায় বিয়োগফলটা, দেখো এখানে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 2 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 3 কোটি। তাহলে বিয়োগফলটা যদি কম হয় আর যোগফল যদি এক সংখ্যা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে একটি সংখ্যা যদি আমরা পেয়ে যাই, তো অপর সংখ্যাটা কত হবে? তখন এটাকে যোগ করলেই পেয়ে যাবো আমরা অপর সংখ্যা। তাহলে কত যোগ করো? 9 6 15 5, হাতে 1, 1 7 8 আর 9 10 11, হাতে 1, 1 1 2 আর 9 1 10, হাতে 1, 1 2 3 3 3 5 3 8 আর 5 3 8 আর 5 3, এটাও 8। হ্যাঁ, এই 8 আর 3 2 5। তাহলে অতএব অপর সংখ্যা, তাহলে আমরা লিখতে পারবো অপর সংখ্যা সমান সমান এইটা 5,88,215। এবার দেখো 13 অঙ্কটা। বলছে বকুলতলার একটা কারখানায় গত বছরে আয় হয়েছিল 7,52,52,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, বলছে কত? না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও এত টাকা, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 32 লক্ষ আয় হয়েছে। তাহলে 2 বছরে মোট কত হয়? তাহলে গত বছর আয় হয়েছে এত আর এবছর আয় হয়েছে, তাহলে মোট কত হবে? তা দুটো যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব? গত বছর আয় হয় সমান সমান কত? না, 75
21 আর 200 আর এত টাকা। আর এবছর আয় হয়, তাহলে কত টাকা হবে? এটা দিয়েছে 32,000, 32 লক্ষ, 32, 50 আর 325 এত টাকা। এটা যোগ করো, তার কত হচ্ছে? 5, 2, 3 2 5, 1 0 1, 5 6 7, 5 6 7, 7 3 10, 1, তাহলে এত টাকা। তাহলে কি বলবো আমরা? অতএব 2 বছরে আয় হয় সমান এত টাকা, তাহলে এইটা আমাদের উত্তর। এবার দেখো 14টা কি বলেছে? দুটি সংখ্যার গুণফল বলে দিচ্ছে আর একটি সংখ্যা বলে দিচ্ছে। যখন দেখবে দুটি সংখ্যার গুণফল বলছে, একটা বলছে, তখন অপরটা ভাগ হবে। মানে দুটি সংখ্যার, দেখো দুটি সংখ্যার গুণফল সমান 15050 আর একটি সংখ্যা কত না 5। যখন দেখবে যে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, একটি সংখ্যা বলছে, তখন গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাবে। তাহলে অপর সংখ্যা কত পাবো? অতএব অপর সংখ্যা সমান ওই 15050 ভাজিতক 5। এবার আমরা 5 দিয়ে ভাগ করে নাও, এটা 5 দিয়ে ভাগ করো, 15050 দেখো 5 3 5 15 শূন্য নামলো। তাহলে হচ্ছে না, তাহলে শূন্য খাইয়ে আর একটা 5 নামলো, 5 একে 5, ফের শূন্য নামলো, হচ্ছে না, তাহলে শূন্য খাইয়ে 4 নামলো, তাতে হচ্ছে না, তাতে শূন্য খাইয়ে, তাহলে কত আসবে? শূন্য খাইয়ে 9 নামলো। তাহলে 5 5 5 লং 45, 5 লং 45, 5 5 4 9 4 আর শূন্য নামলো 40, 5 8 40। তাহলে কত হচ্ছে? ভাগফলটা 3 0 1 0 0 9 8, এইটা আমাদের উত্তর। ঠিক আছে।